আপা আমার আর 2 দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিব। এই ফকিনের পুত, তুই কি মনে করছিস? ইমাম সাহেবের কত বড় সাহস, উনি আপনার সামনে মুখ ডেকে কথা বলে। এই তুই চুপ থাক, আমি কথা বলি। আচ্ছা ইমাম সাহেব, সবার টাকা মসজিদে দান করা গেলে আমার টাকা কেন যাবে না? আমার ভুলে গেছে আপা, আপা এবার মতো মাফ করে দেন, আপা করুন আপা। আপা এই ফকিনের পোলা, টাকা নেওয়ার সময় তোর মনে থাকে না? তুই কার কাছ থেকে টাকা নিস? তোর কি এই জ্ঞানটা নাই? আপা আপা আমার আর 2 দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিব। এই ফকিনের পুত, তুই কি মনে করছিস তুই এই সুদখোর রানীর টাকা খাই হজম করতে পারবি? এই রানীর সুদের টাকা এই বাংলার মাটিতে কেউ নাই যে হজম করবো। আপা আমার কয়েকদিন যাবো কাজ বাজ কিছু নেই, আমার ইনকাম নেই, এর আপনি আমি টাকা দিতে পারি নাই। আপনাকে তো বলছি 2 দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দেবো। আমার মেয়ের অত্যাচার করেন না আপা। আপা বেশি ইয়ে করে না, পরে দেখবেন খিসকাই দেবেন না, ঠিক আছে? ইয়ে করে না, 2 দিন তো সময় চাইছে, 2 দিন সময় দিয়ে দেন। বলতে চাইতে আসি, সমস্যা কি বুঝলেন না? 2 দিন সময় দিয়ে দেন। এই শোন, 2 দিন টাইম চাইছস, 2 দিন টাইম দিছি। 2 দিনের জায়গায় 3 দিন যদি হয় রে, তা আমি রানী কি জিনিস তোরে বুঝাই ফেলবো। এই যা ভাগ। কালকের মধ্যে টাকা দিয়ে দিবি, ঠিক আছে? কথা মন থাকে। এই শোন, হ্যাঁ উত্তর পাড়ার যে কামাইলের 2 লাখ টাকা ধার দিছিলাম, হ্যাঁ ওইটা সুদ দিছে? গিয়েছিলাম, তাই না? খুব মোড়ামুড়ি করে। কি তুই কি করস তাইলে? তোর কি এই দেহটা রাখছি কি করতে আমি? আপনি তো একটু ব্যস্ত ছিলেন, এই কারণে আপনার কইতে মনে নাই আমার। মনে থাকবো না কেন? সবকিছু কি খালি খাওয়ানোর লাগে বুঝলে বুঝলে খাইয়ালাস? হ্যাঁ আর হইব না, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখবো আমি ফিল্ডে নামবো। কোন মায়ের পোলা আমারে সুদের টাকা না দেয়, আমি এটা দেখা চারমু। ঠিক আছে, একবার কলজে টাইনে ছিড়ালাম। আচ্ছা ঠিক আছে, মানে আরেক জায়গায় যাইতে হইব। খুব চেষ্টা আমি কাজটা আমি করতেছি। ক্যাডারে তাহলে চল। আপনি তো চলেন, আগে যান। দেখছস কত বড় কুঞ্জুস, এই রানীর সুদের টাকা খাইয়া পলান দিছে। আমার মনে হয় আগে বাতাস পেয়েছে, এর লাগে পলাইছে। ওই পলাই আর কই যাইবো? আর কলজের টাইনে ছিড়ালাম না, ওই রানীর সুদের টাকা লয় পলাই গেছে। আপনি টেনশন করেন না, ব্যাপারটা আমি দেখতেছি। আপা ওই দেখেন ইমাম সাহেব যায় না। এই যে ইমাম সাহেব, শুনে যান। আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে ইমাম সাহেব, আমি চাইছিলাম কি মসজিদে 5 লাখ টাকা দান করতে, আপনি কি বলেন? জি, মসজিদের টাকা দান করবেন ভালো কথা, কিন্তু আপনার টাকা দান করা যাবে না। এই ইমাম সাহেব, মুখে লাগাম লাগিয়ে কথা বলেন। আপনি কাকে কি বলতেছেন আপনি জানেন? হুশ করে কথা বলেন। আপা দেখছেন ইমাম সাহেবের কত বড় সাহস, উনি আপনার সামনে মুখ ডেকে কথা বলে। এই তুই চুপ থাক, আমি কথা বলি। আচ্ছা ইমাম সাহেব, সবার টাকা মসজিদে দান করা গেলে আমার টাকা কেন যাবে না? সবার টাকা দান করা গেলেও আপনার সুদের টাকা মসজিদে দান করা যাবে না। কি দেখছেন ম্যাডাম কি কয়? তা আপনি টাকা বলে মসজিদ দান করা যাবো না? কি বলতেছেন ইমাম সাহেব? সবার টাকা দান করা গেলে আমারটা কেন যাবে না? হ্যাঁ, আমার টাকা দিয়ে অত্র এলাকা চলে। আমার টাকা কি কোনো হারাম টাকা? এটা তো হালাল টাকা, পুরো গ্রামবাসী চালাইতেছি আমি এই সুদের টাকা দিয়া। আপনি যেটা সুদ বলতেছেন ওটা কোনো সুদের মধ্যে পড়ে না, আমি সামান্য একটু বেনিফিট খাই, আর কিছু না। শোনেন মা জননী, সুদের টাকা লাখ টাকা হোক আর 1 টাকা হোক, আপনার মতো সুদ করে টাকা মসজিদে দান করা যাবে না। কি দেখছেন নি ম্যাডাম? আপনার 70 কয় দিমুনি সাবা সাবা সাবানের ভিতরে দুটো গুষ্টাই মুশাইয়া। এই তুই চুপ থাক, আমি কথা বলি। শোনেন ইমাম সাহেব, উল্টাপাল্টা মশালা এখানে দিতে আসেন না। এই রানী কিন্তু কম জানে না, বুঝছেন? জি মা জননী, আসি, আসসালামু আলাইকুম। আরে যান যান, আমিও দেখবো যে এই রানীর টাকা মসজিদে দান হিসাবে কেমনে না নেয়। আপা আজকে টাকা কালেকশন করতে কোন দিক যাবেন? চল তাইলে দক্ষিণ পাড়া আজকে যাই। ঠিক আছে আপা, চলেন। ভাই টাকা দিয়ে দিন ভাই, টাকা না চিন্তা করেন না ভাই, টাকা হলে 2 দিনের মধ্যে টাকা হলে দিয়ে দিন ভাই, টাকা লাগতে শুরু করেন না। রেখে দি ভাই।
সামনে তো সুদ করে রানী, যত দ্রুত সম্ভব আমার এখান থেকে পালাতে হবে। আমি এখন এখান থেকে কেটে পড়ি। এই ওই কে যাইতাছে? শান্ত না? এই শান্ত, এই এদিকে আয়। ভাই আমার কি ডাকছেন? আরে তোরে ডাকছি, এদিকে আয় বেটা। কি রে শালার পুত, তুই আমার দেখে এদিক ওদিক পলাইতাছিস কেন? হ্যাঁ, রানী আপা, আমি তো আপনার দিকে পলাই নাই, আসলে আপনার আমি খেয়াল করি নাই। খেয়াল করস নাই না? টাকা নেওয়ার সময় তো ঠিকই খেয়াল করস, তখন তো ঠিকই মনে থাকে আমার কথা। হ্যাঁ, এখন খেয়াল নাই কে? এখন আমার টাকা দিবি তুই। আপা আপা, আমার আর একটা সপ্তাহ সময় দেন, আমি এক সপ্তাহ পর আপনার টাকা দিয়ে দেবো আপা। কি কইলি তুই? তোরে 1 মিনিট আমি সময় দিতে পারবো না, তুই অক্ষর আমার সুদের টাকা বুঝাই দিবি। আপা আমার ব্যবসা বাণিজ্য ভালো দিতেছেন আপা, আমার একটা সপ্তাহ সময় দেন, আমি সুদে আসলে আপনি যা টাকা আপা সব শোধ করে দিন। তুই আমার আসল টাকা কখন দেস ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু তুই আমার সুদের টাকা এক্ষণ দিবি। এই তুই কি মনে করছস তুই রানীর সুদের টাকা খাইয়ে বাচ্চা যাবি? হ্যাঁ, তোর কলজা কিন্তু এক্ষণ টাইমে আমি ছিড়ালামও। ভালোই ভালোই আমার সুদের টাকা বুঝাই দে। আপা আমার মারেন কারণ যাই করেন আপা, আমার একটা সপ্তাহ সময় দেন, আমি আপনার সব টাকা পয়সা দিয়ে দিন। বুঝছি তুই ভালো কথা শোনার মাল না। এই তুই দাঁড়াই রসুস কে? বাইরে টিকুটি একসাথ কর। আপা আপনাকে সাথে ধরেন। ভাই 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 আমার ভাই পোলা, হ্যাঁ ভাই ছেড়ে দেন তুই ভাই। রানী আপা টেনিস ঠিক মতো নাম দিতে পারছ না, ফাইট দে, আমি শুরু করতে হবে। ও আমার পোলা, ভাই, আমি টাকা দিয়ে দিন ভাই, ভাই ভাই আমি টাকা দিয়ে দিন ভাই। বেশি ভাই ছেড়ে দেন ভাই, ভাই আমি টাকা দিয়ে দিন ভাই। ভাই, চলে যা। ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন ভাই। আচ্ছা, ভাই ভাই আমি টাকা দিয়ে দিন ভাই। ভাই আমি আপা আমার ছেড়ে দিতে কোন আপা। হুট, কালকের মধ্যে টাকা পৌঁছাই দিবি, ঠিক আছে? কথাটা মনে ঢুকা থাকে। আপা কি করবেন কোন তো? এই শোন, কালকের দিনের মধ্যে আমার বাসায় টাকা পৌঁছাই দিবি। যদি আমার সুদের টাকা আমার বাসায় না পৌঁছায়, তাইলে তুই আসমানে হোক আর জমিনে হোক, তোরে আমি ওইতে খুঁজাই নাই পর ধরে যে কি করবো এটা তো তোর জানাই আছে। কথাটা যাতে মনে থাকে, ঠিক আছে? কথাটা মগজে ঢুকাই লাগে। যা হট, আইসে একটা মান্দার পোলা ভালো না, ইয়া নিয়ে করে চলেন। আসসালামু আলাইকুম। কি মুরব্বি, সমস্যা কি আপনার? না মা, আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা যদি নাই থাকে তাহলে আপনি আমার সুদের টাকা দিতেছেন না কেন? 3টা মাস ধরে ঘুরাইতেছেন কেন? কি কারণে? টাকা নেওয়ার সময় মনে আসছিল না যে সুদের টাকা বুঝাই দিতে হইব? সবই মনে আসছিল মা, শরীরের অবস্থা তেমন একটা ভালো ছিল না, কাজ কামের অবস্থা তেমন একটা ভালো না, এই জন্য আপনার টাকাটা আমি পৌঁছে দিতে পারি না। দেখেন মুরব্বী, আপনি অসুস্থ থাকেন আর সুস্থ থাকেন সেটা আমার দেখার বিষয় না। আমার সুদের টাকা কড়ায় গন্ডায় পরিশোধ করে দিতে হইব, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমার শরীরটা সুস্থ হইলেই আমি আপনার টাকাগুলো কড়াই ঘন্টা সব বুঝাই দিই। দেখেন মুরব্বী, আমি কোনো সময় টময় দিতে পারবো না। আমার সুদের টাকা নিয়ে আপনি মায়া বিয়ে দিচ্ছেন আর এখন আমারে ঘুরাইতেছেন। হ্যাঁ, ফাইজলামি পাইছেন? আপনি আসল টাকা কবে দেন আর না দেন ওইটা আমার দেখার বিষয় না। আমার সুদের টাকা কড়াই গন্ডায় এক্ষণ পরিশোধ করে দিবেন, আমি কিচ্ছু বুঝতে চাই না। মাগো, আমি তো তোমাকে বলছি আমার 2টা দিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। দেখেন চাচা, মিষ্টি কথা চিরা বেচবো না, ঠিক আছে? আপনি মিষ্টি কথা বাড়িতে রাখেন, টাকা দেন, টাকা লাগবো। আপা আপনি ভুকুন দেন না, ফাটাই লাই। ভাই তুই থাম। এই মুরব্বী শোনেন, 2 দিনের ভিতরে রানী আপার টাকা বুঝাই দিবেন, নাইলে একদম গায়েব করে লাম। ঠিক আছে বাবা। যান। এই শোন, জি। ওই যে মর্জিনা রে টাকা দিছিলাম 50,000, 1 মাস তো ওভার হয়ে গেছে, এখনো কি টাকা দিছে? না এখনো দেয় নাই। সুদ দেয় নাই? না। তাহলে চল আর বাসায় যাই। আচ্ছা ঠিক আছে। মর্জিনা, এক মর্জিনা। এই মতিন এদিকে আয়, আবার আইছে। আপা, মানে আপনি কখন এলেন? আপা, বসেন বসেন। আমি এখানে বসতে আসি নাই। আজকে মাসের কয় তারিখ সেই খেয়াল কি তোর আছে? 5-6 দিন ধরে ওভার হয়ে গেছে। আমার টাকা কই? টাকা বের কর এখন। আবার কিসের টাকা? আমি তো কিছু বুঝতে পারতেছি না। দেখছস কি কয় এগুলো? হ্যাঁ,
এই সেরি, তুই যে আমার কাছ থেকে 50,000 টাকা সুদ নিছিলি, সেটা 1 মাস ওভার হয়ে গেছে, এখন পর্যন্ত কি আমার টাকা বুঝাই দিছস? আপা আপনি এটা কি করেন? আমি আপনার কাছে 50,000 টাকা নিছি, অলরেডি আমি 60-70,000 টাকা দিয়ে দিছি, আবার আপনি কোন সুদের টাকা চান? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই সেরি, তুই যখন সুদের টাকা নিছিলি তখন তোরে কি বলছিলাম, যে যতদিন পর্যন্ত আসল টাকা না দিবি ততদিন পর্যন্ত সুদের টাকা দিয়াই যাবি, দিয়াই যাবি, দিয়াই যাবি। কথা কানে জানে নাকি, না মনে নাই কিছু? আমি আপনার কাছে 50,000 টাকা আনছি, কিন্তু অলরেডি আমি 60-70,000 টাকা দিয়ে আসছি। আপনি এখনো কিসের সুদের টাকা চান? হ্যাঁ, আপনি এত জুলুম কেন করবেন? কেন করবেন? এই মহিলা, আস্তে কথা বলো। তুমি কার সাথে কথা বলো? তুমি জানো কিছু ওনার সম্পর্কে? কিছু তুমি জানো? আস্তে কথা বলো। ও, তোমার টাকা নেওয়ার সময় মনে ছিল না? না, হাত জোর করে যখন আমার সামনে যায় সুদে টাকা চাইছিলা, কইছো আপা আমার স্বামী নাই, সন্তান নাই, আমি কি দিয়া খামু, কি করমু, কেমনে চলমু, আপনি একটা উপায় কইরা দেন আপা, আমার কয়টা টাকা দেন। তখন তো মনে আছিল ঠিকই, আর এখন মনে নাই না? এখন আমি জুলুম করতেছি তোমার লাগে? হ্যাঁ, ফাজলামি পাইছো? অক্ষণ টাকা দিবি আমার। আমি আপনার সব টাকা শোধ করে দিছি, আপনার যা ইচ্ছা তাই করেন, আমি আপনাকে একটা টাকাও দিতে পারবো না, একটা টাকাও না। বুঝছি আমি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। এই দেখ তো কি আছে। আপা, একটা ছাগল আছে, মোটা দাদা আছে, লই লই। তাহলে তুই দাঁড়ারে সুস্কা। আচ্ছা ধরেন, সুযোগ পাইছি। কি করেন? কি করেন? আমার ছাগলের সঙ্গে এই মহিলা শুনেন, সুদের টাকা পরিশোধ করে তারপর ছাগল নিয়ে যাবেন, ঠিক আছে? ছাড়েন। আর ছাড়েন তো। ছাড়েন তো। আপনাকে বলছি না? আপনি বলছিলেন সুদের টাকা পরিশোধ করে তারপর ছাগল নিয়ে যাবেন। পুরো জান তো। আপা চলেন। আমি টাকা দিয়ে দিচ্ছি ভাই, ভাই আমরা পাইবো না। চলেন তো। এই তুই কি দেখতেছস? আরে ধরুন তো। ছাড়াই দিয়ে আয়, চল। আপা? ও আপা? আপা? ও আপা গো? ও আপা, কি হয়েছে তোমার? আপা? ওই কে কই আছো গো? দেও গো, আমার আবার কি হয়েছে গো? আপা? ও আপা? আপা দিল ওরা সরু না। ওই কই কই কে কই আছো? ট্রাই গো, আমার আবার না কি হয়েছে গো? ওই কে কই আছো গো? ওই কে কই আছো গো? এন্ড না পারি না, হঠাৎ করে আইতেছিলাম, আবার হঠাৎ করে মাথা ঘুরে দিতে পড়ে গেছে গা। কি হইলাম কিছু বুঝতে পারতেছি না। আমার আবার কথা কয় না, হঠাৎ করে আইতেছিলাম, আবার কি হইলো না জানি, ডাব করে পড়ে গেল। এত সুদি মহিলা সুদ খাইতে খাইতে মানে অবস্থা খারাপ হয়েছে। আমার এ সুদের ইয়েটা বাইরেছে এখন। ও আপা, এত কথা বাদ দেন, আমার কি থাকে এটা দেখেন না। আপনার ঘরে কি তামসা দেখতেছে তো দেখেন না, আমার কি হয়েছে। ও আমার কি দেখবো, ওই সুদি মানুষ সুদ খাইতে খাইতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে গা। ওই আরো সুদ খাইবো, আরো আরো ভালো থাকলে আরো মানুষের জ্বালাইবো। এখন এই অবস্থায় কথা বলা যাবে না, এখন আপা গো, তোমার কি হইলো গো আপা? কি হয়েছে? হঠাৎ মাথা ঘুরায় পড়ে গেছে হুজুর। ও, একটু দেখেন না। এটা ওই ওই মেয়েটা না, হ্যাঁ, একটু পানি ব্যবস্থা করে দেখি। একটু দয়া করেন হুজুর, একটু দয়া করেন। আমার চোখ মেলছে, আমার গো, উঠো উঠো আপা, উঠো। আমার চোখ মেলছে আপা, উঠো আপা, উঠো উঠো। তোমার কি হয়েছিল আপা? উঠো উঠো আপা, উঠো। আপা গো,
এই আমার কি হয়েছে? আমার শরীরে তো ময়লা কে? আর আমি এই জায়গায় কে? আপা আমরা ওই বাড়িতে ছাগলটা নিয়ে আওয়ার সময় আমরা না যাইতেছিলাম, আপনার কি যেন হইলে আপনি হঠাৎ করে মাথা ঘুরে নিতে পড়ে গেছেন গা। এর মধ্যে ইমাম সবাই আপনার পানি পুনি দিয়ে ভালো করছে ম্যাডাম, আপনি এখন সুস্থ হয়ে গেছেন গা ম্যাডাম। আমার ছাগল দেন আপা, আমার ছাগল দেন, আমার ছাগলটা দেন, ভাই আমার ছাগলটা দেন, রাখো রাখো আমার রাখো, আমি বলতেছি কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার ছাগলটা আবার নিয়ে আসছে। আচ্ছা। আমি বিশেষ করে আমি সব টাকা দিয়ে দিছি, আমার লাভের টাকা, আমার কাছে 50,000 টাকা পাই। আচ্ছা, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আমার নিজের ভুল বুঝতে পারছি। আমি আপনার অনেক কথা শুনাইছি, না বুঝে না যাই না। আমি আজকে এই সবার সামনে ভরা মজলিসে কথা দিলাম, আমি আর কোনো দিন একটা টাকাও সুদ খাবো না। আর যাদের কাছে যত টাকা পাবো আমি দিছিলাম সুদে, তাদের টাকা আজকে আমি মাফ করে দিলাম। মাশাআল্লাহ, শুনে বড় খুশি হইলাম। বোন মর্জিনা, তুই আমার মাফ করে দিস। আমি আর কারো উপরে কোনো জুলুম করবো না। তোর সাথে অনেক জুলুম করছি, অনেক অত্যাচার করছি তোরে, তোর ছাগল আইনে বান্ধে রাখছি, তুই আমার মাফ করে দিস। এই ওর ছাগল কই? ছাগল আপা ও এনে রাখছি বাইন্দা, আর ছাগলটা এক্ষুনি মুক্তি করে আর দিয়া দে। ওই ছাগল ওই জায়গায় আছে, নিয়ে যাও। আপনি আমার ছাগল দিয়ে দিবেন? হ্যাঁ আল্লাহ আমার আবার 2000 বছর বাঁচে রেখো। আল্লাহ আপনার অনেক মেহরবান। দোয়া করিস। যাও ওই ছাগল। মাগো, একটা কথা আল্লাহ পাক বলেছে, সুদ খাওয়া আর মার সাথে জিনা করা সমান অপরাধ। তুমি প্রত্যেকটা গ্রামে যেভাবে সুদ লাগাইছো, এটি তো হারাম ইনকাম করা, এটি পালো না। আজকে তোমার কি অবস্থা হয়েছে জানো? তোমার এই পাপের ফল, তোমার এই পাপের ফল। তুমি সুদ টুদ এগুলা ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, তুমি যাতে সুস্থভাবে চলতে পারো, হালাল পথে রুজি করো, তাহলে না ভালো। একটা আজকে তোমার বিশ্বাস আছে যে কোনো মুহূর্তে তুমি চলে যেতে পারো। আদা করো, আজকে থেকে আর এসব করবে না তো। হ্যাঁ, বুঝতে পারছো তোমার অন্যায়টা? আর শুধু সুদের টাকা লাগাবে না তো। না আমি আমার হুজুর, আপনি আমার মন থেকে মাফ করে দেন। আমি আল্লাহর পথে চলতে চাই, আমার তবা পড়াই দেন, আমি তবা পড়তে চাই। ঠিক আছে, মাথায় কাপড় পরে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি জামবিও জামবিও ওয়া আতুবু ইলাইহি। আতুবু ইলাইহি। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ আলিউল আযীম। আলিয়ুল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, আমি আজ থেকে আমি আজ থেকে ভালো হয়ে যেতে চাই। ভালো হয়ে যেতে চাই। তুমি আমার প্রতি তুমি আমার প্রতি রহম করো। রহম করো। আমি আর সুদের ব্যবসা করব না। আমি আর সুদের ব্যবসা করব না। এই হুজুরের সামনে আমি ওয়াদা করতেছি। এই হুজুরের সামনে আমি ওয়াদা করতেছি। আমিন। আমিন। আস্তে হাইটে যাও। তুমি ওনাকে ধরে নিয়ে যাও। হ্যাঁ, সাবধানে যাও। শরীরের প্রতি যত্ন চলে। হ্যাঁ, আচ্ছা। যান, আপনারা যান। আমি-